হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ মুজাফফর হোসেন অ্যান্ড ইউ আর ওয়াচিং এমএস টিচিং। এখন আমি তোমাদের খুব সহজভাবে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে পার্থক্য দেখাবো। ঠিক আছে, দেখো ডিয়ার স্টুডেন্টস, ক্লজ মানে হচ্ছে বাক্যাংশ। ক্লজকে ভাগ করা হয় তিন ভাগে: প্রিন্সিপাল ক্লজ, মেন ক্লজ অর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ অ্যান্ড কোঅর্ডিনেট ক্লজ। ডিয়ার স্টুডেন্ট, সাবঅর্ডিনেট ক্লজের অপর নাম হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে ডিয়ার স্টুডেন্টস, এখন আমি তোমাদের খুব সহজভাবে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজের পার্থক্য দেখাবো। ঠিক আছে, দেখো ডিয়ার স্টুডেন্টস, প্রিন্সিপাল ক্লজ যে ক্লজ নিজের অর্থ প্রকাশ করে, নিজের অর্থ প্রকাশের জন্য অন্য কোনো ক্লজের ওপর নির্ভর করে না, তাকে বলা হয় মেন ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অর প্রিন্সিপাল ক্লজ। ওকে ডিয়ার স্টুডেন্টস, এটা হলো একটা বাক্য, আই নো দ্য ম্যান, তাই না? তো দেখো এই বাক্যের মধ্যে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট আছে, তাই না? এবং বাক্যটা সম্পূর্ণভাবে কিন্তু অর্থ প্রকাশ করছে এবং এই বাক্যটাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ। ওকে দেখো এই বাক্যটা নিজের অর্থ প্রকাশ করছে, নিজের অর্থ প্রকাশের জন্য অন্য কোনো ক্লজের উপর নির্ভর করছে না, তাই না? তো এই স্টুডেন্টস, তোমরা কিন্তু এইরকম বাক্য গঠন করতে পারো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট দিয়ে। বুঝতে পেরেছো? ডিয়ার স্টুডেন্টস, তোমরা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট দিয়ে যে কোনো বাক্য গঠন করতে পারো। ঠিক আছে, যে বাক্যটা অর্থ প্রকাশ করবে ওটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। বুঝতে পেরেছো? ও কিন্তু ওই বাক্যটা কিন্তু কারোর উপর নির্ভর করবে না। ওকে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজের পার্থক্য দেখাবো। ঠিক আছে, দেখো ডিয়ার স্টুডেন্ট, দেখো আই নো দ্য ম্যান হু ইজ মাই আঙ্কেল। তা আই নো দ্য ম্যান, আমি লোকটিকে চিনি, তাই না? তো এই বাক্যটা দেখো নিজের অর্থ প্রকাশ করছে, নিজের অর্থ প্রকাশের জন্য ও কিন্তু ওই বাক্যটা কিন্তু কারোর উপর নির্ভর করছে না, তাই না? তো এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। হু ইজ মাই আঙ্কেল, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, কারণ ওই বাক্যটা এই বাক্যটার উপর নির্ভর করছে, তাই না? দ্য ম্যান, দেখো এটা হচ্ছে একটা ব্যক্তি আর এখানে হু ইউজ করা হয়েছে মানে ওর পরিবর্তে। ঠিক আছে, তো এই জন্য হু ইজ মাই আঙ্কেল এটা হয়ে গেল সাবঅর্ডিনেট ক্লজ। ওকে তারপরে দেখো মহাত্মা গান্ধী ইজ এ গ্রেট লিডার হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ নেশন। ডিয়ার স্টুডেন্টস, এখন তোমরা বলো এই বাক্যের মধ্যে কোনটা প্রিন্সিপাল ক্লজ? কোনটা? মহাত্মা গান্ধী ইজ এ গ্রেট লিডার, তাই না? হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ নেশন এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। বুঝতে পেরেছো? তারপরে দেখো ডিয়ার স্টুডেন্টস, তারপরে দেখো মাই প্যারেন্টস ওয়েন্ট টু ফিল্ম হুইচ ইজ এ বিউটিফুল হিল টাউন। ডিয়ার স্টুডেন্টস, দেখো এই বাক্যের মধ্যে কোনটা প্রিন্সিপাল ক্লজ? মাই প্যারেন্টস ওয়েন্ট টু ফিল্ম এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, তাই না? ভেরি গুড। হুইচ ইজ এ বিউটিফুল হিল টাউন এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। গুড। তারপরে দেখো মাই ফ্রেন্ড হ্যাজ এ কার দ্যাট হি ওয়ান্টস টু সেল। ডিয়ার স্টুডেন্টস, এবার তোমরা বলবে এই বাক্যের মধ্যে কোনটা প্রিন্সিপাল ক্লজ? কোনটা? মাই ফ্রেন্ড হ্যাজ এ কার, ভেরি গুড। দ্যাট হি ওয়ান্টস টু সেল এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ওকে তারপরে দেখো মাই ফাদার লিভস এ বিগ হাউস হুইচ ইজ বাই দ্য রিভার। ডিয়ার স্টুডেন্টস, এবার তোমরা বলো এই বাক্যের মধ্যে কোনটা প্রিন্সিপাল ক্লজ এবং কোনটা সাবঅর্ডিনেট ক্লজ? কোনটা প্রিন্সিপাল? কোনটা? মাই ফাদার লিভস ইন এ বিগ হাউস এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। হুইচ ইজ বাই দ্য রিভার এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ভেরি গুড। তারপরে দেখো দ্য লিটল চিলড্রেন ফর দ্য জায়ান্ট হু ওয়াজ প্লেয়িং ইন দ্য গার্ডেন। এই বাক্যের মধ্যে দ্য লিটল চিলড্রেন ফর দ্য জায়ান্ট এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। হু ইজ প্লেয়িং ইন দ্য গার্ডেন এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ভেরি গুড। তারপরে দেখো গার্বেজ কজ পলিউশন হুইচ মে বি ইউজড অ্যাজ এ সোর্স অফ এনার্জি। তো দেখো এই বাক্যের মধ্যে গার্বেজ কজ পলিউশন এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। হুইচ মে বি ইউজড অ্যাজ এ সোর্স অফ এনার্জি এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ভেরি গুড। তারপরে দেখো আই হ্যাভ টু রিটার্ন দ্য বুক হুইচ আই ব্রোট ফ্রম দ্য লাইব্রেরি। ডিয়ার স্টুডেন্টস, তোমরা এবার বলো কোনটা প্রিন্সিপাল ক্লজ এবং কোনটা সাবঅর্ডিনেট ক্লজ? কোনটা? আই হ্যাভ টু রিটার্ন দ্য বুক এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। ভেরি গুড। হুইচ আই ব্রোট ফ্রম দ্য লাইব্রেরি এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ভেরি গুড। তারপরে দেখো দ্য টাউন হ্যাড এ বিগ মার্কেট হোয়ার আই ওয়াজ বর্ন। এই বাক্যের মধ্যে দ্য টাউন হ্যাড এ বিগ মার্কেট এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। হোয়ার আই ওয়াজ বর্ন এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ভেরি গুড। তারপরে দেখো আই কান্ট ফাইন্ড দ্য বুকস হুইচ আই অ্যাম লুকিং ফর। আই কান্ট ফাইন্ড দ্য বুকস এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। হুইচ আই অ্যাম লুকিং ফর এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ডিয়ার স্টুডেন্টস, যে ক্লজ
নিজের অর্থ প্রকাশ করতে পারে না, নিজের অর্থ প্রকাশের জন্য সম্পূর্ণরূপে প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করে, তাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। বুঝতে পেরেছো? ডিয়ার স্টুডেন্ট, সাবঅর্ডিনেট ক্লজের ভাগ আছে তিনটে। ওকে, নাউন অর নমিনাল ক্লজ, অ্যাডজেক্টিভ অর রিলেটিভ ক্লজ অ্যান্ড অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে ডিয়ার স্টুডেন্ট, সাবঅর্ডিনেট ক্লজের যে ভাগগুলো রয়েছে ওই প্রত্যেকটা ভাগ সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি। ঠিক আছে, তোমরা ওই ক্লাসগুলো আমার চ্যানেলে পেয়ে যাবে। ঠিক আছে ডিয়ার স্টুডেন্টস, দেখো এটা হচ্ছে নাউন অর নমিনাল ক্লজের ক্লাস, এটা হচ্ছে দেখো অ্যাডজেক্টিভ অর রিলেটিভ ক্লজের ক্লাস, এটা দেখো অ্যাডভার্বিয়াল ক্লজের ক্লাস। ওকে, এবং দেখো তার উপরে দেখো দেওয়া আছে এগুলো হচ্ছে জয়েনিং। ঠিক আছে ডিয়ার স্টুডেন্টস, ওকে এই ক্লাসগুলো কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি। তোমরা যারা এই ক্লাসগুলো দেখোনি দেখে নিবে, তাহলে তোমরা খুব সহজ সরলভাবে ক্লজ কি, ঠিক আছে, ভালোভাবে বুঝতে পারবে। ওকে, এবং নাউন অর নমিনাল, অ্যাডজেক্টিভ অর রিলেটিভ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ এদের পার্থক্য বুঝতে পারবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, তোমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে যে বাক্যগুলো গঠন করবে ওটাই হচ্ছে ক্লজ। বুঝতে পেরেছো? মানে যে বাক্যের অর্থ আছে ওটাই হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা ক্লজ।